আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান রুখে দিল রেল পুলিশ। টিকিট থাকা সত্ত্বেও উঠতে দেওয়া হলো না ট্রেনে, এমনটাই অভিযোগ রায়গঞ্জে। বিগত কয়েকদিন ধরেই বকেয়া বেতন প্রদান সহ ৮ দফা দাবিতে কর্মবিরতি চলছিল আশাকর্মীদের। তবে ২১শে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান করে সমস্যা সমাধান করার কথা ছিল তাদের। সেই মতো রায়গঞ্জ থেকে জেলার প্রায় ৪০ জন আশাকর্মী টিকিট কেটে ট্রেনে ওঠার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বাদ সাধল রাজ্য পুলিশ, এমনটাই অভিযোগ আশাকর্মীদের। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি মাধবীলতা পাল জানান, মঙ্গলবার রাতে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেনে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি। সমস্যা হচ্ছে আমাদের আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সেখানে আমাদের টিকিট কাটা ছিল। আমরা এই টিকিট কাটা সত্ত্বেও আমাদের পুলিশ উঠতে দিল না। রাজ্য পুলিশ কি এখানে রেল স্টেশনে আসতে পারে, ঢুকতে পারে? এবং সেখানে আরপিএফ পর্যাপ্ত পরিমাণে ছিল না বলেই আজকে আমরা উঠতে পারলাম না। আরপিএফও আমাদের সহযোগিতা করেনি। তাহলে এইখানে রাজ্য পুলিশ ঢুকলো, আরপিএফ কোনো সহযোগিতা করলো না, কি করে ঢুকতে পারলো রাজ্য পুলিশ? সেখানে আমাদেরকে ৪০ জনের উপরে পুলিশ আটকে দিয়ে টেনে হিসেবে হেনস্থা করে আমাদের কয়েকজনকে উঠতেই দিল না। তাহলে আজকে আমাদের টিকিট কাটা আছে, তাহলে টিকিটটা আমরা কি করবো বলুন? এবারে টিকিটটা কি করবো বলুন? জিএসটি তাহলে আরপিএফ টাকা সত্ত্বেও এখানে তো যে কোনো মানুষ, জঙ্গি বাহিনী ঢুকে যেতে পারে, তাহলে যে কোনো সময় যে কোনো পাবলিকের অসুবিধা হতে পারে। তাহলে আজকে তো আমার কলকাতাতে শুধু স্বাস্থ্য ভবন নয়, আমার তো অন্য কোনো কাজও থাকতে পারে, যেখানে আমাদের একজন ভর্তি আছে, ফলে সেই বিষয়গুলোও তো থাকতে পারে। তাহলে আপনারাই বলুন যে আমরা উঠতে পারলাম না, এই যে জিএসটি দিয়ে আমরা টিকিট কেটেছি, তাহলে এই টিকিটের টাকাটা এবং আমরা যে যেতে পারলাম না, এটা কে দেখবে? তাহলে বলুন আপনারা। আগামীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।